নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে আছে এঁচোড়ের চিলি। মিক্সড ফ্রাইড রাইস দিয়ে এঁচোড়ের চিলিটা একবার খেয়ে দেখবেন, আর যারা মাংস খান না তাদেরও এই এঁচোড়ের চিলিটা খুবই ভালো লাগবে। আর যারা মাংস খান তাদের মুখ বদলাবার জন্য এঁচোড় চিলিটা একবার খেয়ে দেখবেন। এর আগে আমি দেরাদুন রাইস, বাসমতি রাইস দিয়ে ফ্রায়েড রাইস করেছি। এই রকম ছোট ছোট সেদ্ধ চাল দিয়ে এই প্রথম আমি ফ্রায়েড রাইস করলাম, আর এটা খেয়ে দেখলাম ভীষণ ভালো লাগলো। অনেকেই বলে, ভয় পায় যে দেরাদুন রাইস, বাসমতি রাইস দিয়ে তৈরি করতে ভাত গলে যায়, ভেঙে যায় বা জলের মাপের প্রয়োজন লাগে, কিন্তু এতে তা হবে না। সেদ্ধ চাল যেমন ভাত করেন তেমনভাবে তৈরি করে এই ফ্রায়েড রাইসটা তৈরি করতে পারেন। ফ্রায়েড রাইসটা আমার তৈরি হয়ে গেছে নাড়াচাড়া করে। সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। একবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি 2 পিস গাজর নিয়েছি, যেটা আমি একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আপনারা বড় বড় করেও কেটে নিতে পারেন। বিনসটাও আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা পারলে বড় করে কেটে নেবেন। আর সবজিটা যেটা আইডিয়া অনুযায়ী দেবেন, যে যেমন পারবেন দিতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজও কুচো করে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচো করে, ছোট ছোট করে কুচো করে নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটা আমি লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করতে রাখলাম। আমি এখানে একদম ছোট ছোট সেদ্ধ চাল আমি মল থেকে কিনে এনেছিলাম, সেটা দিয়ে আজকে এই ফ্রায়েড রাইসটা তৈরি করব। আমি এখানে 2 কাপের মতন এই চালটা নিয়ে নিলাম। এই জলটা কোনো মাপের দরকার নেই, আপনারা যেমন ইচ্ছা নিতে পারেন। যেমন চাল হবে তেমন জল নেবেন। ফুটে গেছে জলটা, ফুটন্ত জলেতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজে গেছে, আমি এবারে ফুটন্ত জলে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা বন্ধ করে এটা সেদ্ধ করে নেব। ভাতটা আমি হতে দিলাম, ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নেব। এখানে আমি 5 চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম। কেটে নেওয়া সবজিগুলো আমি একে একে ভেজে নেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। অনেকে ভাপিয়ে নিয়ে ভাজে, আমি কাঁচাই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের টুকরোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসের টুকরোগুলো। বিনসটাও আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুঁচোটা দিয়েও আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর নাড়াচাড়া করে লবণটা দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোগুলো এর মধ্যে। গাজর, বিনস, পেঁয়াজ আমি সবটাই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একটু টেস্ট হওয়ার জন্য। চিনিটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিলাম। চিনিটা দিয়েও আমি আরও 2 মিনিট ভেজে নিয়ে এখন সবজিটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। সবজি ভাজাগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিলাম, নিয়ে প্লেটে তুলে নিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে এর মধ্যে 2 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। গরম মশলাটা ভেজে আমি তুলে নিলাম। পেঁয়াজের কুচোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে ভাতটা তৈরি আগেই করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এই ভাতটা আপনারা ফ্রিজে রেখে দিলে আরও ঝরঝরে হবে। আমি এখন গরম গরম ভাতই দিয়ে দিলাম একটু রাখার পর। ভাতটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখুন কত ঝরঝরে ভাত তৈরি করে নিয়েছি। এরকম ভাত হলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে সব কিছু সবজি, চিংড়ি মাছ একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজি দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে চালটা ফুটিয়েছিলাম, তাই অল্প লবণ দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। এখন নামাবার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলেও খেতে বেশ ভালো গন্ধ ছাড়ে, তাই আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ফ্রায়েড রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা এই মিক্সড ফ্রায়েড রাইসে ডিম মাংস দিতে পারেন। আমি আজকে ডিম মাংস দিইনি, চিংড়ি মাছ, গাজর, বিনস এসব দিয়েই তৈরি করেছি। অনেকে তো ডিম মাংস পছন্দ করেন না, তাই আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ডিম মাংস খান না তাদের জন্য এই ফ্রায়েড রাইসটা ভীষণ ভালো লাগবে, আর তার সাথে এঁচোড়ের চিলি অপূর্ব লাগবে। একবার খেয়ে দেখুন। এঁচোড়ের চিলি রেসিপিটা আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে এই ফ্রায়েড রাইসটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।